প্রখর রৌদ্রের মধ্যে আমাদের দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট পেট্রোল, ডিজেল এবং আমাদের সিএনজি, যেটাকে আমরা বাড়ি ঘরে রান্নার কাজে ব্যবহার করি। আমাদের সেখানে অটো চালাতে, গাড়ি চালাতে যে গ্যাস ব্যবহার হয়, এই সমস্ত রকমের জ্বালানি গত পরশুদিন মধ্যরাত্রিরে গোপনে প্রশাসনিক নোটিশের মধ্য দিয়ে দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই ডিজেল, পেট্রোল 3 টাকা এবং সিএনজির দাম 2 টাকা বাড়িয়ে দিয়েছে। আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, বলুন তো বন্ধু, আজকের থেকে 15 দিন আগে, 1 মাস আগে যখন আমাদের দেশের 5টি রাজ্যের নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের মানুষকে, রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল ওই তারা নাকি দেশের মানুষের দ্রব্যমূল্য, জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জিনিসপত্রের দাম কমানোর জন্য ভূমিকা গ্রহণ করবে, তারা নাকি মানুষকে স্বস্তি দেবে। পশ্চিমবাংলার নির্বাচনে আমরা লক্ষ্য করেছি বিজেপির চুনোপুটি নেতা থেকে বড় নেতারা সবাই এক সুরে বলেছে, আমাদেরকে দায়িত্ব দিন, আমরা পেট্রোলের দাম কমিয়ে দেব, ডিজেলের দাম কমিয়ে দেব, রান্নার গ্যাসের দাম কমিয়ে দেব। আমরা লক্ষ্য করলাম ওই 5 রাজ্যে 4 রাজ্যের বিজেপির নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করার 2 থেকে 3 দিনের মাথায় মধ্যরাত্রিরে মানুষের উপর ওই বোমা ছুড়া মারার মতো ঘটনা। ওই পেট্রোল বোমা ছাড়লে মানুষের শরীর যেমন ঝলসে যায়, ঠিক তেমনি পেট্রোলের দাম, ওই ডিজেলের দাম বাড়িয়ে মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, যারা স্লোগান দেন সবকা সাথ সবকা বিকাশ, যারা স্লোগান দেন তারা নাকি গরিব মানুষের জন্য, এটা কি গরিব মানুষের প্রতি দরদের নমুনা? আপনারা অজুহাত হিসাবে খাড়া করছেন ওই যুদ্ধের কথা, ইরানে আমেরিকার যুদ্ধের জন্য নাকি তেলের দাম বাড়াতে হচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমাদের সভাপতি বলার চেষ্টা করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শপথ নেবেন,